আমরা ঘেরে সাজাতে চাই। আল্লাহ যদি আমাদেরকে আপনাদের এই এলাকার খাদেম হিসেবে কবুল করেন, যেমনটা আল্লামা সাঈদী আপনাদের এই এলাকার 10 বছরের খাদেম ছিলেন, তিনি আপনাদের কখনো বলেননি আমি আপনাদের এমপি। তিনি বরাবর বলেছেন আমি এই পিরোজপুরের খাদেম, এবং তিনি এই পিরোজপুরের খেদমত করেছেন। তিনি এমন ভাবে কাজ করেছেন, আলহামদুলিল্লাহ, তার বিরুদ্ধে একটি পয়সা দুর্নীতির কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ আনতে পারেনি। আমার জানা মতে, আমার বোঝা মতে, বাংলাদেশের সম্ভবত তিনি একমাত্র এমপি যিনি সরকারের কাছ থেকে যত টাকা বরাদ্দ পেয়েছিলেন, প্রত্যেকটি টাকা কোন খাতে তিনি ব্যয় করেছেন তা লিপিবদ্ধ করে একটি বই আকারে প্রকাশ করে তিনি জনগণের জোর গড়ায় পৌঁছে দিয়েছিলেন। বাংলাদেশে আর কেউ এটি করতে পারেনি। শুধু তাই নয়, আজকের এই যে জিয়ানগর উপজেলা, এই উপজেলা কার করা? অনেকে বলেন শহীদ জিয়ার সম্মানের দিকে তাকিয়ে নাকি তাদেরকে ভোট দিতে হবে, তাই না? এই শহীদ জিয়ানগর, শহীদ জিয়ার নামে যে জিয়ানগর, এই জিয়ানগরের নামকরণ করেছেন আল্লামা সাঈদী। এই জিয়ানগর উদ্বোধন করেছেন আল্লামা সাঈদী। এই জিয়ানগরের প্রতিটি পথে ঘাটে মাঠে প্রত্যেকটি জায়গায় আল্লামা সাঈদীর ঘাম মিশে আছে। এই জিয়ানগরের প্রত্যেকটি ভবন, প্রত্যেকটি উন্নয়ন আল্লামা সাঈদীর হাতে করা। সুতরাং জিয়ানগরের ব্যাপারে অন্য কারো মায়া কান্না জিয়ানগরবাসী পছন্দ করে না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, আমরা জিয়ানগরের কল্যাণে কিছু কাজ করতে চাই।